যারা দেওবন্দি আকিদায় বিশ্বাস করে, যারা দেওবন্দের বুজুর্গদেরকে আকাবের মানে, তাদের কথা ছাড়া তারা এক কদমও নড়ে না। তো তাহলে তাদের মধ্যে এতগুলি দল কেন থাকবে? তারা কেন এখন পর্যন্ত সবগুলো দল বিলুপ্ত করে একটা দল হতে পারলেন না? এটা একটা প্রশ্ন রেখে গেলাম। তো এখন যদি এরা জামাত ইসলামীকে ঠেকানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে থাকে, তাহলে আপনি লিখে রাখেন তাদের এই ঐক্যের মধ্যে আল্লাহ কোনো বারাকা দেবেন না, এবং শেষ পর্যন্ত তারা ব্যর্থ হবেন এবং জাতিকে হতাশ করবেন। হেফাজতে ইসলামের আমির সাহেবের আহ্বানে বাংলাদেশের 60টি ইসলামিক দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন। বিষয়টি সম্পর্কে কিছু মূল্যায়ন করার জন্য কয়েকজন ভাই অনুরোধ করেছেন। দেখুন, এটাকে মোবারকবাদ জানাই। তাদের নেতৃত্বে দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, সবচাইতে খুশি হব আমরা। তবে আরও সুন্দর হতো তারা 60টি দল বিলুপ্ত হয়ে গিয়ে যদি একটা দল বানাতেন। তাদের আকিদা এক, তাদের আকাবের এক, তারা দেওবন্দিয়াত বলেন। তো তাদের মধ্যে এতগুলো দল কেন থাকলো? এতগুলো দল বিলুপ্ত হয়ে যদি তারা এক দল হতেন, তাহলে বিষয়টি আরো সুন্দর হতো। এখন আপনি নিজেকে একটু প্রশ্ন করুন তো, যারা দেওবন্দি আকিদায় বিশ্বাস করে, যারা দেওবন্দের বুজুর্গদেরকে আকাবের মানে, তাদের কথা ছাড়া তারা এক কদমও নড়ে না। তো তাহলে তাদের মধ্যে এতগুলি দল কেন থাকবে? তারা কেন এখন পর্যন্ত সবগুলো দল বিলুপ্ত করে একটা দল হতে পারলেন না? এটা একটা প্রশ্ন রেখে গেলাম। তার মানে তাদের মনের মিল এখনো হয়নি। তারপরেও যেহেতু তারা ঐক্যবদ্ধ হয়েছেন, যদি এখানে এখলাস থাকে তাহলে আল্লাহ বরকত দিবেন। কিন্তু হেফাজতে ইসলামের আমির সাহেবের এখলাস আছে কিনা? উনি নির্বাচনের আগে যে বিএনপিকে ভোট দেওয়ার জন্য পুরো জাতিকে আহ্বান জানালেন, এবং বিএনপি তো একটা ধর্মনিরপেক্ষ দল, একটা জাতীয়তাবাদী দল, যার গঠনতন্ত্রের মধ্যে শিরক আছে, কুফর আছে, এবং যারা ইতিমধ্যেই বাংলাদেশে অনেক পাপাচার করেছেন, অনেক পাপের কাজ যাদের মাধ্যমে হয়েছে, ভালো কাজও হয়েছে, কিন্তু পাপগুলার ভাগিয়ে তো হেফাজতে ইসলামের আমির সাহেবকে হতে হবে, তাই না? তো যেগুলো হচ্ছে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বা আরও ইসলাম বিরোধী কাজ, এগুলির ভাগিদার হেফাজত ইসলামের আমিরকে হতে হবে। তো হেফাজতে ইসলামের বর্তমান আমির তিনি নিজে নিরপেক্ষ নন, এবং তার নিজের ইমান আকিদা হেফাজত আছে কিনা, তাহলে তিনি 60টি দলকে ঐক্যবদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দিতে পারবেন। কিন্তু যদি তার নিয়তের মধ্যেই বেজাল থাকে, এবং জামাত ইসলামী এখন যে বিরোধী দলে আছে 11 দলীয় জোট, মাওলানা মামুনুল হক সাহেব, এনসিপি সহ আরও যারা আছেন, এই জোটটি যেন বিরোধী দল হিসাবেও সফল হতে না পারে, এই জন্য ভারতীয় একটা এজেন্ডা আছে, এবং ভারতীয় এজেন্ডার এটাই মূল টার্গেট যে কোনোভাবেই কোনো ইসলামিক দল যেন ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতায় যেতে না পারে। শুধু জামাত না, স্বৈরাচার আমলে ভারতীয় এজেন্ডা ছিল জামাত ইসলামীকে শেষ করে দেওয়া, এবং স্বৈরাচারের নেত্রীর মাধ্যমে এদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে যারা স্বৈরাচারের নেত্রীকে ক্ষমতায় রেখেছিল, তারা যুদ্ধাপরাধ বিচারের নামে জামাত নেতাদেরকে ফাঁসি দিয়েছে। কারণ জামাত একটা ইসলামিক দল, এবং আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো একজন জনপ্রিয় আলেমকে তারা আমৃত্যু জেল দিয়েছে, প্রথমে তো ফাঁসিই বলেছিল। এগুলির মূল টার্গেট হলো এদেশে ইসলামিক দলের উত্থান এবং ক্ষমতায়ন ঠেকানো। এত কিছুর মোকাবেলা করেও যখন এদেশে বড় ইসলামিক দলটির নেতৃত্বে বিরোধী দল হয়ে গেল, তখন ভারত পাগল হয়ে গেছে। এখন ভারত তো আর ডাইরেক্ট বিরোধিতা করবে না। ভারত এদেশে ইসলামপন্থীদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার জন্য যুগে যুগে ভারতের একটা বড় মাদ্রাসা, সেখান থেকে আকাবেরদেরকে ব্যবহার করেছে। বাংলাদেশেও এরকম বড় বড় কিছু আকাবেরকে তারা দূর থেকে রয়ের মাধ্যমে কন্ট্রোল করে এবং ব্যবহার করে। এটাই অবধারিত সত্য কথা। যারা রাজনৈতিক বিশ্লেষক তারা এটা বলেন যে কোনোভাবে ভারত চায় না যে বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো ঐক্যবদ্ধ হোক। তো বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো ঐক্যবদ্ধ হলে দেশে তো ইসলামের বিজয় ঠেকানো যাবে না। হেফাজত ইসলাম সহ 7 দলীয় জোট যারা হচ্ছেন, এখন তারা যদি জামাত ইসলামী সহ ঐক্যবদ্ধ হন, তাহলে তো আর এদেশে ইসলামের বিরোধিতা করার মতো ওই সাধারণ দলগুলি ছাড়া আর কেউ রইল না। তো সাধারণ দলগুলি বিরোধিতা করলে তো এই জাতি তাদের বিরোধিতা গ্রহণ করবে না। এই জন্যই তারা কিছু হুজুরদেরকে দূর থেকে কন্ট্রোল করে এই কাজগুলো পরিচালনা করে। গোয়েন্দারা এমনভাবে কাজ পরিচালনা করে যাতে হুজুররা বুঝতে না পারে। দেখেন, আমি বেশিরভাগ বড় বড় বুজুর্গদেরকে দেখেছি, তারা অনেকটা সহজ সরল হয়, তারা রাজনৈতিকভাবে দূরদর্শী হয় না। ফলে তাদেরকে ব্যবহার করা ইসলামপন্থীদের বিরুদ্ধে, বা ইসলাম যেন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে না পারে, ইসলামী শাসনতন্ত্র যেন প্রতিষ্ঠিত হতে না পারে, এই ব্যাপারে তাদেরকে ব্যবহার করা সহজ হয়। কারণ তারা রাজনৈতিক দিক থেকে অতটা পরিপক্ক নয়, এবং এই খেলাটাই তারা সেই
মানে পাকিস্তান সৃষ্টির আগে থেকে অখণ্ড ভারত তারা রাখার জন্য এই খেলাটাই খেলে এসেছিল। তো এখন যদি এরা জামাত ইসলামীকে ঠেকানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে থাকে, তাহলে আপনি লিখে রাখেন তাদের এই ঐক্যের মধ্যে আল্লাহ কোনো বারাকা দেবেন না, এবং শেষ পর্যন্ত তারা ব্যর্থ হবেন এবং জাতিকে হতাশ করবেন। ইতিমধ্যেই কয়েকজনের কথা এটা প্রমাণ হয়ে গেছে যে তাদের টার্গেট হলো মামুনুল হক সাহেবকে 11 দলীয় জোট থেকে বের করে নেওয়া। আচ্ছা, আপনারা বলুন, মামুনুল হক সাহেব 11 দলীয় জোটে থাকাতে কি ক্ষতি হয়েছে? মামুনুল হক সাহেব তো আর জামাত হয়ে যায় নাই, জামাতও আর মামুনুল হক সাহেব হয়ে যায় নাই। বরং 11 দলীয় জোটে থাকার কারণে মামুনুল হক সাহেবের কয়েকজন লোক এমপি হতে পেরেছেন। তিনি রাজনৈতিকভাবে এখনও খুব গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন, কাজ করছেন, এবং তারা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে জামাত সহ ইলেকশন করতেন তাহলে হয়তো আসন আরও বাড়ত। কিন্তু তারা নিজেরা যদি এভাবে ঐক্যবদ্ধ হয়ে আলাদা ইলেকশন করতেন তাহলে একটা সিটও পাইতেন কিনা সন্দেহ। তাদের কোনো কোনো বুজুর্গ যে বলছেন মনে হয় 20-25টা সিট পেত, এটা হলো রাজনৈতিক অপরিপক্কতা, অদক্ষতা কথা। কারণ এটা যদি হতো তাহলে চরমনাই সাহেব যে এতগুলো আসনে ইলেকশন করলেন, কি হয়েছে? একটা সিট তিনি পেয়েছেন ওই সেই বরগুনার দিকে। তো অতএব ওনারাও যে হয়তো কিছু সিট পেতেন, কিন্তু আহামরি কিছু হতো না। ঐক্যবদ্ধ হতে পারলেই বরকত বেশি হয়, আর ঐক্যবদ্ধ না হওয়ার জন্যই ওনাদেরকে ঐক্যবদ্ধ করছে, জামাতের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। তো জামাতের বিরুদ্ধে গিয়ে যদি ওনারা সব এক হয় আর জামাতের বিরুদ্ধে ওনাদের এই ফতুয়া চালাইতে থাকে, তাহলে আপনারা বলেন দেশে ইসলামপন্থীরা ক্ষমতায় যেতে পারবে? পারবে না। তো এটাই তো ভারত চায়, যে তোমরা মাদ্রাসা চালাও, পীর হও, খানকা চালাও, মাহফিল করো, আর তোমরা ধর্মকর্ম নিয়ে থাকো, জিকির আসকার করো, মিলাদ পড়ো, খতম পড়ো, রাষ্ট্র পরিচালনার দিকে তাকাইও না। আর জামাত ইসলামী তো রাষ্ট্রে ইসলামকে পৌঁছানোর জন্য কাজ করছে, এজন্যই তারা জামাত থেকে এদেরকে বিচ্ছিন্ন করে রাখতে চায়। তো বদ নিয়তে যদি কেউ ঐক্যবদ্ধ হয়, আল্লাহ কিন্তু সেই নিয়তে বারাকা দেয় না।